হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টপ 100 ফ্যাশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটা শাড়ি দিয়ে আপনি কমপ্লিটলি একটা ড্রেস বানাতে পারেন। এবং অনেকেই অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছেন শাড়ির বিভিন্ন অংশ দিয়ে তারা কিভাবে ড্রেস বানাবে এবং কোন পার্টটা দিয়ে কি করবে। সো সেটা আমি আপনাদের কাছকে স্টেপ বাই স্টেপ এভরিথিং দেখানোর ট্রাই করব। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটার কাটিং এবং স্টিচিং টিউটোরিয়াল মিস করতে না চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন, আর বেল আইকনটা বাজিয়ে দিয়ে রাখবেন সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবার আগে। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই আমরা এই শাড়িটাকে নর্মালি যা যা করবেন আপনি সেটা তো মেজারমেন্ট করবেন। আমি নর্মালি এই শাড়িটা দিয়ে দুটো কামিজ বানাবো আর একটা ওড়না বানাবো। তো শাড়ির শেষ অংশ থেকে আমি প্রথমেই এখানে 2.5 গজের মতো কাপড় এখানে কাটিং করে রেখেছি, এটা দিয়ে ওড়না হয়ে যাবে। তো এটাকে আমরা এক পাশে রেখে দিচ্ছি একদম শেষ প্রান্ত থেকে। আর আমি এখানে যে কাপড়টা প্রথমেই নিছি সেটা হচ্ছে আঁচলটা। প্রথমে একটা জামার সামনের অংশটা পুরোটাই কিন্তু আমরা আঁচল দিয়ে বানাবো। তো কাপড়টাকে আমি এখানে ডাবল ভাঁজ করে রেখেছি। আপনি কোন মাপের উপর মেজারমেন্ট করবেন সেটা হচ্ছে আপনার উপর। আপনি যার ড্রেস বানাচ্ছেন তার সবচাইতে যে অংশটা বেশি থাকে সেই মাপের উপর মেজারমেন্ট করবেন। যেমন আমার এই ড্রেসের সবচাইতে বেশি অংশটা হচ্ছে ঘের, জামার ঘের, যেটা হচ্ছে 25 ইঞ্চি। তো আমি 25-এর সাথে প্রায় 3 ইঞ্চি পরিমাণ অংশ অ্যাড করে 28 ইঞ্চি নিয়ে এটাকে ডাবল ভাঁজ করে নিয়েছি। যেহেতু দুটো পার্ট করব, দু ভাঁজে এটাকে ডাবল ভাঁজ করে এইদিকে বন্ধ অংশটুকু আছে আর এই পাশে খোলা অংশটুকু আছে। আর আপনার ড্রেসটা যদি বহরের দিকে না হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে লম্বাতে ভাঁজ দিতে হবে। আর যেহেতু আমার ড্রেসটা বহরের দিকে হয়ে যাচ্ছে ওই জন্য আমি আর ড্রেসটাকে ওইভাবে ভাঁজ না দিয়ে বহরের দিকে ভাঁজ দিয়েছি। তো নর্মালি এখন ড্রেসটা যতটুকু লম্বা আমি সেটা মেজারমেন্ট করে নিচ্ছি। আমি ড্রেসটাকে 42.5 ইঞ্চি বানাবো। তো 42.5 ইঞ্চিতে বরাবর একটা দাগ দিয়ে দিচ্ছি আর উপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। এবার স্কেল দিয়ে একদম এই দাগটাকে পুরোপুরি সোজা করে নিচ্ছি, কারণ আমরা সোজা দাগ থেকেই অলওয়েজ কাটিংটা স্টার্ট করব। তো এবার নেক্সট কাজ হচ্ছে আপনার ড্রেসের গলাটা কেমন হবে, সামনে এবং পিছনের দিক থেকে ড্রেসের গলাটা কেমন খুলতেছে। কয়েকদিন আগে আমাকে একজন বলেছিলেন যে আমি শোল্ডারটা বলতেছি যে 14 ইঞ্চি, 7 ইঞ্চ, তার মানে এটার অর্ধেক হয়, বাট আমি কাটিংয়ের সময় কেন 6 নিলাম। তো এটার অনেকের প্রবলেম ছিল। আসলে নর্মালি হচ্ছে আপনি যখন গলাটাকে কোনো একটা দিক থেকে ছোট থাকবে তখন সেটা কাঁধের উপর কম ছড়াবে, আর যদি গলাটা যদি বড় হয় তখন এটা কাঁধের উপর বেশি ছড়াবে। তো যতটা গলাটা ডিপ হইতে থাকবে আপনাকে শোল্ডারটা ততটুকু কম করতে হবে। আর গলাটা যতটুকু মানে আমরা যদি বোট নেক দিই তখন আর কিন্তু শোল্ডারটা আমরা কম করতে পারি না। নর্মালি যদি আমরা 5-6 ইঞ্চি গলা দিই শোল্ডারটাকে আমাদেরকে কম করতে হবে। তার মানে যাতে গলাটা কিন্তু মানুষ পরার পরে ছড়াই যায়, ওই জন্য যাতে কাঁধের থেকে না পড়ে যায় ওই জন্যই আমাদেরকে মেজারমেন্টগুলো করতে হয়। যেমন আমার এখানে ওনার শোল্ডারটা হচ্ছে 14.5 ইঞ্চি, তার মানে 7 থেকে আরও 1/4 ইঞ্চ বেশি। তো আমি এটাকে এখন কাটিং করার সময় এটা থেকেও 1 ইঞ্চি পরিমাণ অংশ কমাই দিব, তাহলে আমার এখানে 6.25 ইঞ্চি পরিমাণ থাকবে। যেহেতু সামনে এবং পেছনের থেকে গলাটা 5.5 ইঞ্চি খুলতেছে, পেছনের থেকে সামনে থেকে 6 ইঞ্চি পরিমাণ খুলতেছে। তো যখন গলাটা পেছন থেকে 5.5 ইঞ্চি পরিমাণ খুলতেছে ওনার শোল্ডার থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ কমাই দিচ্ছি এখানে। তাহলে আমাদের এখানে 6 থেকে 2 সুতা বেশি আমি নিচ্ছি, এটাতেই আমার শোল্ডারটা কমপ্লিটলি হবে। আর এই দিকে গলাটাকে আমি 2.5 থেকে 2 সুতা বেশি রাখতেছি, আর শোল্ডারটা আমার কমপ্লিটলি 3 ইঞ্চি পরিমাণ রেডি হবে, আর এদিকে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য চলে যাবে। তো কমপ্লিটলি আমরা দেখা যাচ্ছে শোল্ডারটাকে 6 থেকে 2 সুতা বেশি নিছি, তাহলে বরাবর হচ্ছে 12.5 ইঞ্চি। তো আপনার বডি নর্মাল আমাদের শোল্ডারের মেজারমেন্ট 14.5 ইঞ্চি, এখান থেকে আমরা 2 ইঞ্চি পরিমাণ কমে গেছে 12.5 ইঞ্চিতে এটাকে মেজারমেন্ট করতেছি। সেলাইয়ের পরে কিন্তু আরও 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি পরিমাণ অংশ কমে যাবে যখন শোল্ডারের সাথে স্লিভসটা অ্যাটাচ হবে। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে আর্ম হোলটা। আর্ম হোল নিয়ে অনেকের অনেক ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম হয়, অনেকে বলে ছোট হয়ে যায়, বড় হয়ে যায়। আসলে এটা কমপ্লিটলি আপনি কাজ করতে করতে আপনার একটা অভিজ্ঞতা হবে। যখন আপনি দেখবেন যে এটা মেজারমেন্ট করার পরে বড় হচ্ছে তখন কমাই নিতে পারেন, বা যখন মনে হচ্ছে যে ছোট হচ্ছে তখন বাড়াই নিতে পারেন, এটাই করতে হবে। তো নর্মালি আমরা এখান থেকে একদম কাঁধের উপর থেকে এখানে 6 থেকে 2 সুতা বেশি এখানে মেজারমেন্ট করতেছি প্রথমে। এরপর একদম কমপ্লিটলি এই দাগটাকে সোজা দাগ টেনে নিলাম। এরপর এই দাগটাকে আমরা কমপ্লিটলি একদম শোল্ডার থেকে নিচের দিকে সোজা না টেনে আমি প্রায় 1.25 ইঞ্চি পরিমাণ এটাকে তেরসা করে টানতেছি, যাতে করে পেছনের দিকে ড্রেসটা লুজ মনে হয়, মানে যাতে টাইট মনে না হয় বা ফিটিংসে কোনো রকম কোনো প্রবলেম না হয়। এবার বডির মেজারমেন্টটা নিব। প্রথমেই আমরা এখানে আপার চেস্টের মাপ নিব। আপার চেস্ট হচ্ছে
একদম উপরের যে মেজারমেন্ট আছে, ব্রেস্টের উপরের যে মেজারমেন্ট আছে সেটা, যেটা আমার ছিল হচ্ছে 34 ইঞ্চি, যেটার অর্ধেকে আসতেছে 17 ইঞ্চি। তো আমি এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ স্ট্যান্ডার্ড লুজিং দিব, ফুল ড্রেসটাতে 3 ইঞ্চি পরিমাণ লুজিং দিব। তো 17-র সাথে আরও 3 ইঞ্চি অ্যাড করলে, 1.5 ইঞ্চি অ্যাড করলে 18.5 ইঞ্চি। তো 18.5 ইঞ্চির অর্ধেক এখানে মেজারমেন্ট করব, যেটা হচ্ছে 9 থেকে 2 সুতা বেশি। তো 9 থেকে 2 সুতা বেশি আমি এখানে বরাবর দাগটা দিয়ে দিলাম। এবারে ফ্রেঞ্চ কাপটা বসিয়ে সুন্দরভাবে এখানে আর্মহোলের একটা দাগ দিয়ে দিব আমি প্রথমেই। তো ফ্রেঞ্চ কাপটা বসিয়ে দাগটা দিয়ে দিলাম। প্রথমে আমি শোল্ডারটাকে এদিকে 2 সুতা পরিমাণ ডাউন করতেছি। শোল্ডারটা ডাউনের পরে এবার আর্মহোলটা আমাকে মেজারমেন্ট করে নিতে হবে। আর্মহোলটা মেজারমেন্ট করার সময়ও আমরা সেলাইয়ের অংশটুকু বাদ দিয়ে এটাকে মেজারমেন্ট করব। এটা এখন কমপ্লিটলি আসতেছে 8.5 থেকে 2 সুতা বেশি, বাট আমার আর্মহোলটাই দরকার 9 ইঞ্চি। এটার সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা দরকার আমার সেলাই করার জন্য। তাহলে আমাদেরকে আবার আর্মহোলটা এদিকে আমরা প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ বাড়াইতে হবে। তো আর্মহোলটাকে নিচের দিকে বাড়াই নিচ্ছি। এটার কথাই আপনাদেরকে আমি বলছিলাম, আর্মহোলটা যদি ছোট হয়ে যায় বাড়াইতে হবে, আর বড় হয়ে গেলে সেটাকে ছোট করতে হবে। এটা মেজারমেন্টের উপর নির্ভর করবে। এবার যদি আমি আর্মহোলটাকে মেজারমেন্ট করে নিই বরাবর, তো এবার বরাবর 9.5 ইঞ্চি আসতেছে। আমার আর্মহোলটা 9 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে, একদম কমপ্লিটলি এই মেজারমেন্টে থাকবে। এবার কাঁধের উপর থেকে আমরা হচ্ছে ব্রেস্ট পয়েন্ট যেটা আছে একদম উপর থেকে 10 ইঞ্চি, যেহেতু জামা বানাবো জামার জন্য আমরা 10 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে একদম এই যে আর্মহোল যেটা নিলাম এটা থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এখানে আমাদের ফুল বাস্টের মেজারমেন্টটা আসবে। ফুল ব্রেস্ট যেটা যে জায়গায় উভার থাকে সেই জায়গার মেজারমেন্টটা এখানে আসবে, যেটা আমার অর্ধেক হচ্ছে 35 ইঞ্চি ফুল মেজারমেন্টটা, যার অর্ধেকে আসতেছে 17.5 ইঞ্চি। এটার সাথে আমি আরও 1.5 ইঞ্চি অ্যাড করলে আসবে 18-19 ইঞ্চি। 19-এর অর্ধেক আমি এখানে মেজারমেন্ট করব। 19-এর অর্ধেক হচ্ছে 9.5 ইঞ্চি, তো 9.5 ইঞ্চি এখানে মেজারমেন্ট করে নিলাম। এবার একদম আর্মহোলের দাগ থেকে আমি কমপ্লিটলি নিচের দিকে ড্রেসটা কতটুকু বন্ধ রাখবো সেই মেজারমেন্টটা করব। ড্রেসটা নিচের দিকে 13 ইঞ্চি বন্ধ থাকবে, তার মানে আরও উপরের দিকে 1/2 ইঞ্চি জয়েন্টে সেলাই যাবে, 13.5 ইঞ্চিতে আমি দাগ দিলাম। আর একদম উপর থেকে নিচে প্রায় 7 ইঞ্চিতে আমরা পেটের মেজারমেন্টটা নিচ্ছি। এবার সবগুলো দাগকে আমরা কমপ্লিটলি সোজাভাবে জয়েন্ট করে নিলাম। এবার কোমরের মেজারমেন্টটাতে আমরা যদি আসি, কোমরের মেজারমেন্টটা আমাদের নর্মালি গায়ে থেকে মেজারমেন্ট নেওয়া হচ্ছে 36 ইঞ্চি, যেটার অর্ধেক আসতেছে 18 ইঞ্চি। এটার সাথেও আমরা 1.5 ইঞ্চি অ্যাড করব। তাহলে 1.5 ইঞ্চি অ্যাড করলে 18, 19, 19.5। 19.5-এর অর্ধেক আসবে 9.5 থেকে আরও 2 সুতা বেশি। ওকে, এবার পেটের মেজারমেন্টটাতে আসি। পেটের মেজারমেন্টটা নর্মালি গায়ের মাপ হচ্ছে 30 ইঞ্চি। 30-এর অর্ধেক আসবে আমাদের 15 ইঞ্চি। এই 15-র সাথে আমরা আরও 1.5 ইঞ্চি অ্যাড করবো, যেটা হচ্ছে 16, 16.5। আমি এই ড্রেসটাকে একটু লুজ বানাচ্ছি, যে পরবে তার জন্য একটু লুজ ফিটিংস দরকার। আপনারা যদি একদম কমপ্লিটলি ফিটিং করেন তাহলে 1 ইঞ্চি স্ট্যান্ডার্ড লুজিং দিলেই হয়ে যাবে। তো আমি এখানে 16.5-র অর্ধেক 8 থেকে 2 সুতা বেশি মেজারমেন্টটা করে নিলাম। এবার আমার কাছে যে শেপিং স্কেল আছে, শেপিং স্কেল দিয়ে প্রত্যেকটা দাগকে আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি। আর জামার ঘেরটা আমরা এখন মেজারমেন্ট করব। জামার ঘেরটা নর্মালি 25 ইঞ্চি, যেটার অর্ধেক হচ্ছে 12.5 ইঞ্চি। তো 12.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম প্রথমে। এবার সোজা স্কেল নিয়ে একদম ঘেরের সাথে কোমরের মেজারমেন্টটাকে আমরা প্রথমে অ্যাড করে নিচ্ছি। পুরো ড্রেসটাকে আমাদের ড্রাফটিং করা শেষ। এখানে একটা কিন্তু রাউন্ড শেপ আসছে, আপনারা কিন্তু সেলাই করার সময়ও আমরা এই রাউন্ড শেপটা দিয়ে সেলাই করব, যেটা স্টিচিং টিউটোরিয়াল আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এবার জাস্ট ড্রেসটাকে আমরা কাটিং করে নেব। সো গাইস, আমরা হচ্ছে একটা পার্ট কমপ্লিটলি কাটিং করে নিছি। এবার জাস্ট কাপড়টাকে ভাঁজ দিয়ে আমরা সেম এটাকে বসিয়ে নিয়ে আরও একটা পার্ট এখন কাটিং করে নেব। এবার জাস্ট এই পার্টটাকে আমরা কমপ্লিটলি এটার উপরে সুন্দরভাবে বিছিয়ে নেব। প্রথমে বিছিয়ে নেওয়ার পর জাস্ট চারপাশ থেকে আমরা এটাকে এখন কাটিং করে নিচ্ছি। পুরো ড্রেসটাকে কমপ্লিটলি কাটিং করার পর এবার আমরা শোল্ডারের মধ্যে যে গলাটা লাগাবো, শোল্ডারের দাগটা প্রথমে দিয়ে নিচ্ছি। এরপর ড্রেসের বিভিন্ন বডি মেজারমেন্টগুলো যে নিয়েছিলাম আমরা, সেগুলোতে দাগটা দিয়ে দিব। প্রথমে বডিতে দাগ দিচ্ছি, এরপর
ফুল বাস্টের মাপটা আমরা কোন জায়গায় নিব সে জায়গার মেজারমেন্টটা দিব। আর পেটের দাগটা তো ঠিকই আছে, কোমরের দাগটা আমরা মেজারমেন্ট করে সেলাই করার সময় সেলাই করব। এবার আমাদের জাস্ট এখানে একটু কাজ করতে হবে। সামনের পার্টে আরও কিছু মেজারমেন্ট আমাদেরকে এখন নিতে হবে। সামনের পার্টের শোল্ডারটাকে প্রথমেই আমরা এই দিক থেকে প্রায় 1/2 ইঞ্চির মতো ডাউন করব, যাতে ফিটিংসে কোনো রকম কোনো প্রবলেম না হয়। আর এই দিক থেকে 1.25 ইঞ্চি পরিমাণ আমরা ভেতরের দিকে এটাকে তেরসা করে দাগ দিয়ে এরপর আর্ম হোলের মধ্যে আমরা এখানে গোলপাত দিয়ে দিব। এই দাগটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে, কারণ আপনারা যদি এই ফিটিংসটা একটু সুন্দরভাবে না কাটেন তাহলে কিন্তু সামনের দিকের শেপটা সুন্দর আসে না। তো অবশ্যই এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে একটু ফলো করবেন, সবগুলা ড্রেসের মধ্যে কাটিং করার ট্রাই করবেন। তো ড্রেসটা তো কাটিং করা শেষ, এবার আমরা স্লিভসটা কাটিং করা দেখব। কাপড়টাকে আমি প্রথমেই রেডি করে নিই। সো গাইস, ড্রেসের স্লিভসটাকে কাটিং করার জন্য আমরা এখানে কাপড়টাকে ডাবল ভাঁজ করে রেখেছি। এই পাশে বন্ধ অংশটুকু আর এই পাশে খোলা অংশটুকু আছে। এখানে নর্মালি একটা যখন হচ্ছে একটা শাড়ি দিয়ে আপনি কাটিং করবেন তখন দেখা যাবে অনেকগুলো টুকরা কাপড় বের হবে। আমি ওই টুকরা কাপড়টা দিয়ে স্লিভসটা দেওয়ার জন্য ট্রাই করতেছি। তো প্রথমে ড্রেসের স্লিভসের মুখে আমরা এই দিকে 1/2 ইঞ্চি পরিমাণ যাতে বর্ডার করে সেলাই করতে পারি ওই জন্য 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দিলাম। এরপর স্লিভসটা কতটুকু লম্বা সেটা মেজারমেন্ট করব। স্লিভসটা এখানে লম্বা হচ্ছে 10 ইঞ্চি আর উপরের দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য লাগবে। আর আমি যেটা বলবো, এখানে যেহেতু বডিটা হচ্ছে নর্মালি 35 ইঞ্চি বা 36 ইঞ্চি, তো আমরা উপর থেকে প্রায় 3.5 ইঞ্চি নিচে আর্ম হোলের দাগটা দিব। এই আর্ম হোলের দাগটা আমরা পুরোপুরি একদম সোজা করে নিলাম। এবার স্লিভসের একদম মুখের মেজারমেন্টটা নিয়ে নেব, যেটা হচ্ছে 10 ইঞ্চি, যেটা অর্ধেকে আসে 5 ইঞ্চি। আর স্লিভসের উপরে যে মেজারমেন্টটা সেটা হচ্ছে 11 ইঞ্চি, যেটার অর্ধেক আসবে 5.5 ইঞ্চি। তো সবগুলো দাগকে দেওয়ার পর আমরা আর্ম হোলের দাগটা দিব। আর্ম হোলের দাগটা আমরা নর্মালি এখানে 9 ইঞ্চি বানাবো। তো এটাকে কমপ্লিটলি একদম উপরের থেকে নিচের দিকে আমরা 9 ইঞ্চিতে এই মেজারমেন্টটা একদম করে নেব। আমরা এই আর্ম হোলটাকে যেহেতু 9 ইঞ্চি বানাবো, যেহেতু আমাদের মেজারমেন্টের থেকে একটু বেশি লুজ বানাবো, আমরা এই আর্ম হোলটাকে আরেকটু নিচের দিকে ডাউন করে দেব। একদম উপর থেকে এটাকে কাটিং করে একদম নিচের দিকে নিয়ে যাব। আর আমাদের কাছে যে শেপিং স্কেল আছে, শেপিং স্কেল দিয়ে সবগুলো দাগকে আমরা প্রথমেই জয়েন্ট করে নিচ্ছি। মেজারমেন্টের থেকে আর্ম হোলটা আমরা একটু বেশি নিয়েছি বিধায় আমরা আর্ম হোলের দাগটাকে একটু নিচের দিকে নামাই দিছি। বাট আমাদের আর্ম হোলটা যদি এখানে বরাবর 8 ইঞ্চিই থাকতো আমরা এই দাগ বরাবর নিতাম। যেহেতু একটু বেশি নিছি ওই জন্য আমরা আর্ম হোলের দাগটাকে একটু নিচের দিকে নামাই দিছি। এবার জাস্ট কাটিং করে নিচ্ছি। ওকে, আর্ম হোলটাকে কাটিং করার পরে আমরা কমপ্লিটলি এখানে আর্ম হোলের দাগটা দিয়ে দিব পূর্ববর্তী যেখানে আমরা সেলাই করে যাব। এবার আর্ম হোলটাকে যে আমরা লাগাবো ড্রেসের মধ্যে লাগানোর জন্য অলওয়েজ এটা হচ্ছে স্লিভসের মিডল পয়েন্ট থেকে সামনের অংশের মধ্যে আমাদেরকে 1/2 ইঞ্চি পরিমাণ গোলপাত দিতে হবে। তো এই গোলপাতটা আমরা শুধুমাত্র সামনের অংশেই দিব, পেছনের অংশে ভুলেও এই গোলপাতটা দিব না। এই যে এইভাবে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ গোলপাটটা সামনের অংশে দিয়ে দিব। আর এইটা অবশ্যই আপনারা কিন্তু ভুলভাবে কাটিং করবেন না, সুন্দরভাবে শুধুমাত্র সামনের অংশে এই কাটিংটা দিবেন। তো এটাই ছিল আজকের জন্য আমার এই টিউটোরিয়ালে কিভাবে একটা শাড়ি দিয়ে আপনারা একটা কামিজ কাটিং করতে পারবেন। এবং অনেকেই শাড়ি দিয়ে সালোয়ারও বানায়, তো আমি এখানে সালোয়ারটা কাটিং করা দেখাচ্ছি না, কামিজটা দেখালাম আপনাদেরকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। স্টিচিং টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী অনেক ভিডিও আমার চ্যানেলে আসতেছে এবং অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।